মাটির তৈরি এবং বাঁশের তৈরি জিনিসপত্র আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীনকাল থেকে মাটির পাত্র, মূর্তি, খেলনা এবং অন্যান্য শিল্পকর্ম আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। এগুলো শুধু ব্যবহারিক জিনিসপত্র নয়, বরং শিল্পের অপূর্ব নিদর্শন। কিন্তু আধুনিক সময়ের প্রভাবে এই প্রাচীন শিল্প হারিয়ে যাওয়ার পথে। মাটির তৈরি পণ্যগুলোর নকশা, রং এবং স্পর্শে এক ধরনের প্রাকৃতিক আবেদন থাকে। প্রতিটি পণ্য হাতে তৈরি হয়, তার মধ্যে সৃজনশীলতা এবং মানব শ্রমের ছাপ স্পষ্ট। মাটির জিনিসপত্র বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবের অংশ। মৃৎশিল্পের বাংলার গ্রামীণ জীবনের গল্প এবং সংস্কৃতির প্রতিফলন দেখা যায়। মাটির জিনিসপত্র পরিবেশে কোনো দূষণ সৃষ্টি করে না। এগুলো প্রাকৃতিকভাবে পচে গিয়ে মাটির সাথে মিশে যায়। মাটির হাঁড়িতে রান্না করলে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বজায় থাকে। মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে, যা ফ্রিজের পানির চেয়েও স্বাস্থ্যসম্মত। মাটির পণ্য তুলনামূলক কম খরচে তৈরি হয় এবং সহজলভ্য। জীবন জীবিকা নির্বাহের জন্য এই শিল্পের উপর নির্ভরশীল। বাঁশের তৈরি জিনিসপত্রের সৌন্দর্য নজর কাড়ার মতো। বাঁশ দিয়ে তৈরি ছুরি, চাটাই, চেয়ার, টেবিল, শোপিস এবং বাদ্যযন্ত্রের মতো জিনিসপত্র দেখতে দৃষ্টিনন্দন। এগুলোর মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মৃৎশিল্পের সৃজনশীলতা ছাপ ফুটে ওঠে। একটা সময় বাঁশের তৈরি যন্ত্রপাতি, জিনিসপত্র ব্যবহার হতো প্রায় প্রত্যেকটি বাড়িতে। কালের বিবর্তনে এখন তা হারানোর পথে। বাঁশের তৈরি প্রত্যেকটা জিনিসপত্র ব্যবহারে যেমন সহজলভ্য, আরামদায়ক এবং এটা তৈরি করা এবং হাতে নাগালে পাওয়া অতি সহজ এবং স্বল্প খরচে এটা ব্যবহার করা যায়। বাঁশের তৈরি শোপিসগুলা ঘরের সৌন্দর্য বাড়ায়, যা এখনকার যুগে প্রায় বাড়িতে এটা দেখা যায়। বড় বড় শপিং মলে এবং বড় বড় রেস্টুরেন্টগুলোতেও বাঁশের তৈরি ঝাড়বাতি, শোপিস ইত্যাদি এগুলা অনেক সৌন্দর্য বহন করে থাকে।